এবারের বিপিএল কে নিয়ে যেন বিতর্কের কোনো শেষ হচ্ছে না। 2012 সালের পর এই প্রথম বিপিএল নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে, যেটা হওয়ারই কথা। আপনারা প্রত্যেকটা টিমের অবস্থা দেখতেছেন, বিশেষ করে রাজশাহী টিমটার অবস্থা তো দেখতেছেনই। নতুন খবর হচ্ছে রাজশাহী টিমের প্লেয়াররা নাকি বল পাইতেছে না প্র্যাকটিসের জন্য, যেটা আমি নিউজে দেখলাম। এইটা গেল সবচেয়ে বড় সমস্যা, যেটা সেটা হচ্ছে ফিক্সিং। আমরা সবাই জানি আইপিএল, পিএসএল, তারপরে আপনার আইএল টি-20, এসএ টি-20, এগুলাতে প্রচুর ফিক্সিং হয়। বিশেষ করে ওই যে টি10 ক্রিকেট, যেটাতে চোখের সামনে ফিক্সিং হয়, সবাই সবকিছু দেখতেছে, বুঝতেছে, কেউ কিছু বলতেছে না। তো আইএল টি-20তে বিশেষ করে অনেক বেশি ফিক্সিং হয় টি-20 ক্রিকেটের মধ্যে। সেখানে প্রথম ম্যাচে যেটা আমি লক্ষ্য করছি, যে 14 বলে 21 রান লাগে, সেই সময় ব্যাটিং এ নিকোলাস পুরান এবং কায়রন পোলার্ড। কয়জন বাজি ধরবেন যে এই দুজন থাকলে ম্যাচটা ওরা হারবে? সেখানে নিকোলাস পুরান যখন আউট গেল ওই সময়, তখন সেখানে আছে হচ্ছে কায়রন পোলার্ড আপনারা সব সময় দেখেন সে কিভাবে খেলে। ইনিংসের শেষের দিকে যখন ধরেন 5 বলে 10 রান, 15 রান, 15 রান, 20 রান এরকম লাগে, সে কিন্তু কোনো সিঙ্গেল নেয় না। সেখানে ওই ম্যাচে দেখা গেল 6 বলে যখন 12 রান নাকি 13 রান লাগে, তখন তার সাথে ব্যাটিং করতেছিল গাজানফার, যে ব্যাটিং এর কিচ্ছু বোঝে না। তাকে স্ট্রাইক দিচ্ছিল কায়রন পোলার্ড। এইটা কি স্বাভাবিক আপনাদের কাছে মনে হয়? আপনাদের কাছে মনে হলেও আমার কাছে মনে হয় না। তো যাকে এগুলা লিগে লিগে হচ্ছে আপনার ফিক্সিং হয়, কিন্তু বিপিএল এ এবার সবচেয়ে বেশি ফিক্সিং এর যে বিষয়টা আমি লক্ষ্য করতেছি, এটা নিয়ে তেমন এখনো বেশি কেউ কথা বলেনি। তবে আহ, একটা নিউজে দেখলাম যে বিশ্বাসযোগ্য সূত্রে একজন ক্রিকেটার ফিক্সিং এর বিষয়ে স্বীকার করছে, এবং নাম আসলে জানায়নি, না জানানোরই কথা। তো আমার কাছে মনে হয় এটা সিলেটের টিপু সুলতান। কারণ আপনারা এর আগেও দেখছি যে বিশেষ করে ঢাকা ক্যাপিটালস এর ম্যাচগুলোতে বেশি ফিক্সিং এর আভাস পাওয়া যাচ্ছে। ঢাকা ক্যাপিটালস এর আগে একটা ম্যাচ দেখছিলাম, সেখানে দেখা যায় আলাউদ্দিন বাবু একদম আহ, আহ, এমন ওয়াইড দিচ্ছে যেটা নো বল হয়ে যাচ্ছে, যেটা একদম অস্বাভাবিক। এবারের বিপিএল এ সবচাইতে বেশি দেখলাম যে বল গুলা হচ্ছে আপনার একদম পিচের বাইরে গিয়ে পড়তেছে, সেইভাবে ওয়াইড হচ্ছে এবং নো বল হচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে লাস্ট ম্যাচে যখন ঢাকা সিলেটের সাথে খেললো, তখন সিলেটের একজন বোলার নাম হচ্ছে টিপু সুলতান, সে একেবারে 14 রান দিল 4টা ওয়াইড দিয়ে। সেখানে আহ, চারটা ওয়াইড এমন বাইরে দিল যেটা ইচ্ছাকৃত মনে হচ্ছিল। তারপর ধরেন আপনার বেটিং সাইডে সবচেয়ে বড় যেটা প্রমাণ, বেটিং সাইডে একটা সময় দেখানো হচ্ছিল যে এত ওভারে 115 রান হবে। সেখানে ওই টিপু সুলতানের ওভারের কথাই বলতেছি। সেখানে টিপু সুলতান এমন একটা বল করলেন যেটা বাউন্ডারি ছাড়া অন্য কিছুই হবে না। লিটন দাস সেটাকে 4 মেরে একদম কাটায় কাটায় 115 মিলিয়ে দিলেন, যেটাতে বিভিন্ন বেটিং সাইডে দেখাচ্ছিল যে এই ওভারে 115তে গিয়ে রান ঠেকবে। এটা নিলে একদম আপনি 1 লাখ টাকা ধরলে 2.5 লক্ষ টাকা পাবেন, এরকম করে দেখাচ্ছিল। তো এগুলো অনেক বিষয় আছে, আলোচনাতে অনেক সময় লাগবে। তো আসলে মনে হচ্ছে আসলে আমার যেটা মনে হচ্ছিল যে ফিক্সিং প্রচুর হচ্ছে এবারের বিপিএল এ। এবং সর্বশেষ যে নিউজ পাইলাম, একজন ক্রিকেটার স্বীকারোক্তি দিছে, নাম জানায়নি। আহ, আসলে আপনারা বুঝতেছেন এই ব্যাপারটা কি হচ্ছে বিপিএল এ।